কান্না করে নিজের কষ্টের কথা জানালেন তাজুল। কান্নাজড়িত কণ্ঠে তাজুল বলেন, মানুষ আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, অনেক ঠাট্টা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়িঘরটা থাকতো, আসলে আমি অনেক খুশি হতাম। আমি নতুন সরকার, বাংলাদেশের সকল এমপিকে আমি অনুরোধ করছি, বাংলাদেশে যত চরাঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকব। আসলে আমি কথা বুঝিয়ে ঠিকভাবে বলতে পারি না, ছোটবেলা থেকেই আমি এরকম। মানুষের ভেতরে আনন্দ থাকলেই আমি খুশি। চরাঞ্চলের সেই দূরবর্তী এলাকা থেকে উঠে আসা এই মানুষটির জীবন যেন সংগ্রামের আরেক নাম। নেই নিজের ভিটেমাটি, অন্যের জমিতে বসবাস। বাবা মা শ্রবণ প্রতিবন্ধী, মা কষ্ট করে মাটির কাজ করেন। সংসারের হাল ধরতে তাজুলকে ছুটতে হয় ঢাকায়। নির্মাণ শ্রমিক হিসেবে দিনরাত পরিশ্রম করেন। 4 মাস পরপর বাড়ি ফেরেন। ক্লান্ত শরীর নিয়েই তিনি ভিডিও বানান শখের বসে, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। সংসারের দুঃখ কষ্ট ভুলতে তিনি এ ধরনের কাজে যুক্ত হন। প্রত্যন্ত এই এলাকায় আসতে 4টি নৌকাঘাট পাড়ি দিতে হয়। ফলে এখানকার মানুষের জীবনযাত্রা মূলধারার সাংবাদিক কিংবা প্রশাসনের চোখে পড়ে না। এ কারণে ফেসবুকের মাধ্যমে এলাকার সমস্যাগুলো তুলে ধরতেই তাজুল ভাইয়ের এই প্রচেষ্টা। এই মানুষটা নিজেকে সাংবাদিক বলেন না, কিন্তু তার কাজ একজন সত্যিকারের